গতকাল এই কতগুলো পসিবল কনফ্লিক্ট পয়েন্ট হয় সেগুলা করতে যে আমাদের একটু বিজি লাগছিল। এটা আবার আমরা আজকে নতুন করে দেখবো। আমরা যদি দেখি যে এখানে প্রত্যেকটা গাড়ির কয়টা করে ডিরেকশন থেকে, তিনটা করে, লেফটে যেতে পারে, একটা হচ্ছে রাইট। তিনটা, প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা, প্রত্যেকটা ডিরেকশন আলাদা আলাদা কালার দেওয়া আছে। এখান থেকে অনেক ইজিলি ভাবে বোঝা যাবে। আমরা যদি প্রথমে মার্স করো, মার্স হচ্ছে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে মিলিত একই ডিরেকশনে যাওয়া। এখান থেকেও যাইতেছে, ও আবার এখানে থেকে মার্স। ডাইভার্স হচ্ছে এখান থেকে একটা গাড়ি থেকে এদিকে যাইতেছে, ডাইভার্স। আর মানে ক্রসিং হচ্ছে, তো এই গাড়িটা এদিকে যাইতেছে, আর এই গাড়িটা এদিকে ক্রস। এখন আমরা যদি এগুলো কতগুলো মার্স মার্স করতেছে, কতগুলো ড্রাইভার চেঞ্জ করতেছে যদি নির্ণয় করতে চাই, তখন আমরা যদি দেখি, যেমন হচ্ছে এই হলুদ কালারের গাড়িটা, এ হচ্ছে এখান থেকে একদিকে লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, আর রাইটে যাচ্ছে। তখন আমরা দেখতে পাবো যে এই গাড়িটার সাথে এখানে মার্চ করতেছে, তাহলে এখানে একটা মার্চ। আর এই হলুদ গাড়িটা সোজা যাচ্ছে, তাহলে এখানে এই নীল গাড়িটার সাথে একটা মার্চ। আবার যদি এদিকে যাই, তখন হচ্ছে এখানে একটা মার্চ করতেছে, যখন সে নীল গাড়িটা স্টেটাস। তাহলে এই পসিবল, এই তিনটা হচ্ছে হলুদ গাড়ির জন্য মার্চ। আবার যদি এদিকে যাই, এই সবুজ কালারের জন্য দেখি, তাহলে সে এখান থেকে যে গাড়িটা আসতেছে, তা এই গাড়িটার সাথে সে এখানে একবার মার্চ করতেছে। আবার যখন সোজা যেতেছে, তখন হলুদের সাথে একবার করতেছে, আবার কিন্তু যখন ব্ল্যাক দিক থেকে আসতেছে তার সাথে একবার মার্চ। আবার যখন ও এইদিকে যাইতেছে, তখন কিন্তু হলুদের সাথে আবার মার্চ করতেছে। এখান থেকে যাচ্ছে, ও এদিক থেকে যাচ্ছে। আবার যদি আসি ব্ল্যাকের জন্য, ব্ল্যাক হচ্ছে এখান থেকে আসতেছে, আর হচ্ছে নীলটা এদিক থেকে আসতেছে, তাহলে এখানে একটা মার্চ। আর হচ্ছে ওইদিকে যাচ্ছে, নীলটা এটা আগে হচ্ছে, আবার যখন সোজা যাচ্ছে, তখন হচ্ছে এই নীলটার এখানে একটা মার্চ। তাহলে এইগুলো হচ্ছে পসিবল মার্কস। আবার এটার জন্য যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা করতেছে, আগে হয়েছে, আবার এখানে একটা মার্কস মোটামুটি রিপিট হচ্ছে। এখন আমরা যদি মার্কস কতগুলো হয়েছে কাউন্ট করি, তাহলে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মার্চ হচ্ছে। এখন আসি আমরা যে কতগুলা ডাইভার্সেস দেখি, তাহলে এখান থেকে এই গাড়িটা এদিকে যাচ্ছে, এই গাড়িটা এদিকে যাচ্ছে, তার মানে কি এখানে একটা ডাইভার্স। যদি কাউন্ট করি, এখানে একটা ডাইভার্স হচ্ছে, অর্থাৎ এই গাড়িটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আবার এদিকে যখন যাচ্ছে, আবার এদিকে একবার যাচ্ছে, তখন এখানে একটা ডাইভার্স। তার মানে হচ্ছে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, কারণ এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে একবার ডাইভার্স হচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে একবার, এখানে একবার, এখানে, এখানে একবার, এখানে একবার, মোট এই পসিবল জায়গাগুলো হচ্ছে তোমার ডাইভার্স হচ্ছে। ডাইভার্স কয়টা হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ডাইভার্স হচ্ছে আটটা। ঠিক আছে, ঠিক আছে। Diverse। মানে ক্রসিং কতগুলো জায়গায় আছে, ক্রসিং গুলো আমরা একটু কাউন্ট করতে চাই। ক্রসিং হচ্ছে, আমি যদি এটার সাথে এটা চিন্তা করি, অর্থাৎ হলুদের সাথে ব্ল্যাকের কোথায় 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 ক্রসিং হয়েছে। ও যখন সোজা যাচ্ছিল, ব্ল্যাক যখন এদিক থেকে আসতেছিল, আমরা অন্য অন্য ডিরেকশনের গাড়িগুলো এখন চিন্তা করছি না, আমরা অনলি
ইয়েলো এবং ব্ল্যাকের কথা চিন্তা করতেছি। তাহলে দেখতে পাবো ইয়েলো যখন সোজা যাচ্ছে, ব্ল্যাক যখন এদিকে আসতেছে, তখন এখানে একটা ক্রসিং। আর ইয়েলো যখন এদিকে যাচ্ছে, ব্ল্যাক যখন এদিকে আসতেছে, তখন এখানে একটা ক্রসিং। ব্ল্যাকের সাথে কি আর ক্রসিং হওয়া পসিবল আছে? আপাতত মনে হচ্ছে না। এখন আসি আমরা এটার সাথে, ব্ল্যাকের সাথে গ্রিন এর ড্রেস কল্পনা। তাহলে পসিবল কোথায়? এখানে একটা জায়গায় এদিক থেকে গাড়ি আসতেছিল, এখান থেকে গ্রিন যাচ্ছে, এখানে একটা ক্রসিং। আবার এখান থেকে যাচ্ছিল, এখানে একটা ক্রসিং। তাহলে এটা গেল পসিবল গ্রিন এন্ড ব্ল্যাক। কোথাও হওয়ার সম্ভাবনা আছে? আর নাই। না, আমি যদি চিন্তা করি যে সবুজ গ্রিনের সাথে হচ্ছে ব্লুর, তাহলে এখানে কতগুলো পসিবল ক্রসিং আছে? সবুজ এদিকে যাচ্ছিল, গ্রিন হচ্ছে এদিকে আসতেছিল, এখানে একটা ক্রসিং। আবার যখন গ্রিন এদিকে যাচ্ছিল, ব্লু এদিকে আসতেছিল, তাহলে এখানে একটা ক্রসিং। আর কি পসিবল আছে গ্রিনের সাথে blue? আর নাই। তো এইখানে একটা আমি জিনিস মিস করছি, এখানে হচ্ছে ব্ল্যাকের সাথে যখন আমি ব্লু নেবো, মানে গ্রিন নেবো, তখন কিন্তু এইখানে সবুজটা যখন এদিকে যাচ্ছিল, তখন কিন্তু এদিকে এখানে একটা ক্রসিং ছিল। আবার ইয়েলো যখন এদিকে যাইতেছিল, গ্রিন যেরকম, এখানে কিন্তু একটা ক্রসিং ছিল, আমি মিস করছি। কারণ এখানে একটা ক্রসিং ছিল, অর্থাৎ হলুদটা যখন এদিকে যাচ্ছিল, ও কিন্তু এদিকে যাচ্ছিল, তখন এখানে একটা ক্রসিং আছে। আবার যখন ব্ল্যাক এদিকে যাচ্ছিল, আর ব্ল্যাক এদিকে আসতেছিল, ও যখন এদিকে যাচ্ছিল, তখন কিন্তু একটা হচ্ছে। আবার এদিকে যখন আসতেছিল, আবার এদিকে যাচ্ছিল, তখন একটা ক্রসিং। আবার যদি আমি দেখাই, এই যে এখানে যখন ব্ল্যাক এদিকে যাচ্ছে, সরি মানে ব্লুটা এদিকে যাচ্ছে, নীলটা কালোটা যখন এখানে যাচ্ছে, তখন এখানে একটা ক্রসিং হয়েছে। আবার যখন হলুদটা দিকে যাইতেছে, নীলটা এদিকে যাইতেছে, এখন এখানে একটা ক্রসিং হতেছে। আবার যখন নীলটা এদিকে আসতেছে, হচ্ছে ব্ল্যাকটা এদিকে আসতেছে, তখন এখানে একটা ক্রসিং। আবার যখন আহ নীলটা, এই যে এটা এটা যখন এদিকে যাইতেছে, আর হলুদটা যখন এদিকে যাচ্ছে, তখন এখানে একটা ক্রসিং হতেছে। আবার যখন হলুদটা এদিকে যাইতেছে, এই যে নীলটা এদিকে আসতেছে, তখন এখানে একটা ক্রসিং হতেছে। আবার হচ্ছে তোমার সবুজটা যখন এদিকে আসতেছে, হলুদটা যখন এদিকে যাইতেছে, তখন এখানে একটা হইতেছে। ঠিক আছে, এই হচ্ছে মোট। আবার ব্ল্যাক এদিকে আসতেছে, ব্ল্যাকটা এদিকে আসতেছে, আর নীলটা এদিকে যাচ্ছে, তার মানে এইখানে একটা পসিবল ইয়াস ক্রসিং আছে। এই হচ্ছে মোট ক্রসিং। এখন আমরা যদি কাউন্ট করি মোট কতগুলো ক্রসিং হলো: এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13। একটা হওয়ার কথা। এই যে এখানে একটা মিস গেছে, সেটা হচ্ছে যে নীলটা এদিকে যাইতেছে, হলুদটা এদিকে যাইতেছে, তার মানে এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, 10, 11, 16, মোটে 16টা হচ্ছে ক্রসিং। এভাবে আমরা আসলে কনফ্লিক্ট পয়েন্ট গুলো ডিটারমিন করে ফেলতে পারি। তো ঝামেলা, তারপরেও ইজি এত বেশি। আমি যদি এগুলো গণনা করার একটা সহজ পদ্ধতি বলে দিই, তাহলে পরীক্ষায় এগুলো আসে। বেস্ট ওয়ে হচ্ছে কালার দিয়ে ডিরেকশন গুলো চেঞ্জ করে ফেলা। যেমন এই ডিরেকশনের গাড়ি পসিবল ডিরেকশন কয়টা কয়টা হবে? একটা, বা এটা হচ্ছে তিনটা, সোজা,
আমরা কালার গুলো একটু ই করবো যে কালারের সাথে কালার কত কয়টা হচ্ছে। কারণ আমি যদি চিন্তা করি ও ইয়েলোর সাথে এই সবুজটা গ্রিনটা যদি চিন্তা করি তাহলে পসিবল কয়টা আছে, একটা, দুইটা, তিন। ইজিলি ভাবে এখানে কিন্তু আর ইয়েলো এবং গ্রিন নাই আর কোথাও, এইভাবে তিনটা হলো। আবার যদি চিন্তা করি যে সেটা ব্ল্যাকের সাথে সবুজের কয়টা আছে, যেমন হচ্ছে এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের সাথে সবুজ আছে, এখানে ব্ল্যাক আছে, আবার এখানে ব্ল্যাকের সাথে সবুজ আছে, তার মানে তিনটে ক্রসিং। আগে পেয়েছে তিনটা, এখানে পেলাম তিনটা। এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সবুজ, এটা ছিল ইয়েলোর সাথে সবুজ। যদি আবার চিন্তা করি যে ব্ল্যাকের সাথে আর এই নীলটা কয়টা আছে, এখানে তিনটা, একটা, দুইটা, তিনটা। আবার যদি আমি এই নীলটার সাথে হলুদটা করতে চাই, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে। তাহলে আমরা মোট পাইলাম কয়টা, এখানে এটার সাথে এটা একবার করলে তিনটা, গ্রিনের সাথে ব্ল্যাক করলে তিনটা, আবার হচ্ছে ব্ল্যাকের সাথে আবার নীলটা করলে আবার তিনটা, হচ্ছে এই এটার সাথে এটা করলে, ব্লুর সাথে এগুলো করলে তিনটা, আরো বাকি চারটা আমরা এটার সাথে এটা করলে যে বাকিগুলো ইজিলি ভাবে পাওয়া যায়। কারণ এটার সাথে যদি করি যে কোথায় হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে, আর সেখানে একটা হচ্ছে। তো এইভাবেই ইজিলি ভাবে এগুলো মানে কাউন্ট করে যায়। ইনশাল্লাহ আশা করা যায় পারা যাবে। এটাই ছিল হচ্ছে কনফ্লিক্ট পয়েন্ট নির্ণয় করা, ডাইভার্স কনভার্স